জিনিস নেওয়ার আমরা সেখানেই চলে এসেছি গ্রসারি সেকশনে। তো এখানে এসে ফার্স্টে আমি নিলাম ম্যাগি, কারণ বাই ওয়ান গেট ওয়ান এটা অল টাইম থাকে। তো ম্যাগিটা নিয়ে রাখলে হট করে খাওয়া যায়, মানে তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো ম্যাগি নিয়ে আসলেই তো বাই ওয়ান গেট ওয়ান থাকলে অবশ্যই। আর বিশালে সবসময় কিন্তু একটা অফার চলতে থাকে, মানে কিছু না কিছু অফার চলে। তো এদিকে চলে এসেছি এখন মশলাপাতি নিতে, যে মশলাগুলো প্রয়োজন ছিল সেগুলো নিলাম। তারপর এখান থেকে একটা সর্ষের তেল নিয়েছিলাম, একটা রিফাইন্ড তেল নিয়েছিলাম, যেটা আমার সবসময় প্রয়োজনীয় জিনিস। गेस्ट आ गए हम लोग के घर पे, बिरयानी की गंध सूख के खुलेटा आ गए हम लोग के घर गेस्ट। এদিকে আমার আলু ভাজাও বসিয়ে দিয়েছি। এদিকে বেরেস্তা ভাজা চলছে, এদিকে আলু ডিম সেদ্ধ বসিয়েছি, আর বোন করছে এখন চিকেন ধোয়া। তো প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, চিকেন বিরিয়ানি হচ্ছে না, এখন হচ্ছে আলু ডিম বিরিয়ানি সঙ্গে চিকেন কষা। তো চলো সেটা ঝটপট করে করা যাক। এদিকে দেখতে পাচ্ছ বেরেস্তা ভাজছি, আর এদিকে আলুটা ডিমটা সেদ্ধ দিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিয়ে এবারে মশলাটা ঝপঝপ করে পেস্ট করে নিই।
তো এদিকে বেরেস্তা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর একটা টিস্যু ওপর থেকে দিয়ে দিই, কিচ্ছু হবে না, তেল কমানো, পুরো কমানো। মশলাও কষা হয়ে গেছে, এখন মশলাটাকে কিছুটা এর মধ্যে ট্রান্সফার করবো, তারপর চিকেনটা কষাবো। দেখতে পাচ্ছি এদিকে আমি চিকেনের মধ্যে মশলা ট্রান্সফার করেছি, আর এদিকে মশলাটা রেখেছি যেটা আমি বিরিয়ানিতে দেবো আলুর সাথে মিক্সড করে। এটা হচ্ছে বিরিয়ানির মশলা, আর এটা হচ্ছে আমার চিকেন হচ্ছে। আর দেখে জানিও কেমন লাগছে। আর এটা হচ্ছে আমার প্রসেস, এটা মানে একসাথে দুটো জিনিস করতে হয়, যখন বিরিয়ানি আর চিকেন কষা তখন একসাথে মশলাটা করে ডিভাইড করে দিতে, তাহলে খুব ঝটপট কাজটা হয়, তাড়াতাড়ি হয়। এই জন্য আমি এই প্রসেসটা ফলো করি, তোমরা চাইলে ফলো করতে পারো। তো চিকেনটা মোটামুটি কষা হয়ে গেছে, আমি আমাদের টক দিয়ে অ্যাড করেছি, আর এদিকে আমার আলুটাও কষানো হয়ে গেছে, এই আলুটা দিয়ে বিরিয়ানিটা হবে। তো আলু বিরিয়ানি প্রিপারেশন
করে। তো এটা সবাই জানে যে আমি খুব ভালো বিরিয়ানি বানাতে পারি, তাও নিজের সুনাম করলাম। এদিকে অভিজিৎ বসে বসে ভাবছে কখন বাড়া হবে আর আমি খাবো। তো তারপরে আমি ঝটপট করে সবার প্লেটে প্লেটে বিরিয়ানিগুলো বেড়ে নিলাম। আর সত্যি বলতে মানে কখন খাবো আমি এটাই ভাবছি। আর তোমরা কিন্তু দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো, আর দেখে কি তোমাদের খেতে ইচ্ছা করছে, আর তোমরা কে কে বিরিয়ানি খেতে খুব ভালোবাসো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। মানে আমি কিন্তু বিরিয়ানি লাভার নই, বাট বিরিয়ানিটা ভালোবাসি, খেয়ে নিই, মানে এরকম না যে খুবই ভালোবাসি এরকম নয়, বাট বিরিয়ানি খেতে মানে মোটামুটি ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। এনি রেডি, ও খাওয়া হয়ে গেছে, কি ভালো লেগেছে? দারুণ। ও ভিডিও নিতে ব্যস্ত, তো আমার দেখেও সত্যি আমার কখন হচ্ছে কখন খাবো বিশ্বাস করো। তোমরা দেখে জানিও কেমন লাগলো, তোমাদের তো খাওয়াতে পারছি না, তোমরা লোভ দিও না, শুধু দেখে জানিও কেমন লাগলো। তো চলো আমি এদিকে বিরিয়ানিটা খেয়ে নিই, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কে খুব ভালোবাসো বিরিয়ানি খেতে, মানে বিরিয়ানি লাভার যাদের বলে। তো আজকের এই ব্লগটা এইটুকুই, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করো। টাটা সবাইকে, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।